শত্রু একেবারে শেষ। শুধু 4টি গোলমরিচ টয়লেটে ফেলিয়ে দেন। যে শত্রু ক্ষতি করছে আজ থেকে আর ক্ষতি করতে পারবে না। হতে পারে শত্রু আপনার বাড়িঘর দখল করে নিচ্ছে, হতে পারে আপনার ওই শত্রু জায়গা জমি দখল করে নিচ্ছে, হতে পারে ওই শত্রুর টাকা পয়সা আছে, তার হয়তো পলিটিক্যালি পাওয়ার আছে, তার হয়তো ক্ষমতা আছে, তার জন্য আপনি তার সঙ্গে পেরে উঠতে পারছেন না। শত্রুকে কিভাবে আপনি ক্ষতি করতে পারবেন আর কিভাবে ক্ষতি করতে চান আর সেইভাবে ক্ষতি হবে, হাত হোক চাহে পা হোক, এক সাইডে প্যারালাইসিস হয়ে যাক, বা হতে পারে সেই শত্রু বিছানায় পড়ে থাক, হতে পারে সেই শত্রুর মুখ থেকে কথা না বার হোক, হতে পারে সেই শত্রুকে চিরদিনের জন্য পাগল করে রাস্তার ঘোরুক। আপনি ঠিক শুনছেন। এই ভিডিওটা দেখে এইভাবে শত্রুকে আপনি শিক্ষা দিতে পারবেন। শত্রুর জন্য টিকতে পারছেন না, শত্রুর জন্য কোনো কাজে হাত দিতে পারছেন না, যেখানেই চলে যাচ্ছেন শত্রুর জন্য আপনি কোনো কিছু করতে পারছেন না। আপনার শত্রু পিছে পিছে লেগেই আছে, শত্রুকে আপনি কোনো কিছু করতে পারছেন না। আসুন আজকে এই ভিডিওটা দেখে শুধুমাত্র 4টি গোলমরিচ টয়লেটে ফেলিয়ে দিয়ে শত্রুর মুখ থেকে কথা বলতে পারবেন না। গোলমরিচ কিভাবে বলে টয়লেটে ফেলিয়ে দিতে হবে, বার সময় কতটার দিকে কাজটি করে আপনার 4টা গোলমরিচ টয়লেটে ফেলিয়ে দিতে হবে। এইভাবে কতদিন করতে হবে? একদিন করলে হবে না আরও বাকি দিন করতে হবে? তার জন্য বিস্তারিত এবং নিয়ম এই ভিডিওতে বলা থাকবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। শত্রু পাগলের মতো ঘুরবে, কিন্তু এমনও যদি করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যারা এই ভিডিওটা দেখবে কাজগুলো করবে, যেভাবে নিয়মটা বলবো ওইভাবে নিয়মভাবেই যদি করতে পারেন হবে 100%। শত্রুর কি হতে পারে নিজে একবার ভিডিওটা দেখে কাজ করলে অনুভব করতে পারবেন। আমি মুখে বললেও হয়তো আপনারা বিশ্বাস নাও করতে পারেন। এই শত্রুকে কাজ করার জন্য ভিডিওটা সম্পূর্ণ না দেখে কোনো শত্রুর উপরে এই প্রয়োগটা করবেন না। আমি অনুরোধ করে বলছি, ভিডিওটা সেকেন্ডের জন্য কাটাকাটি করবেন না। এই ভিডিও দেখার পরে আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। যে ভিডিওগুলো ছাড়বো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। যদি আপনাদের ঘরে গোলমরিচ আছে, সেই গোলমরিচটা দিয়েও আপনি কাজটি করতে পারেন। 4টা গোলমরিচ ভিতরে পচে না যায় তো ভালো 4টা গোলমরিচ নিয়েছেন। বার হতে হবে শনিবার, সময় হতে হবে বিকাল 4টার সময়। আমি যেমন করে বলছি তেমন করে আপনি কাজটি করুন। তারপরে এইভাবে 4টার সময় আমাদের এই 4টা গোলমরিচ হাতে নিতে হবে। হাতে যে সময় নেবেন তার আগে কিছু নিয়ম আছে। যে রুমে বসে করবেন সেই রুমে কোনো লোকজন যদি না থাকে, আপনার চান করে নিয়ে পরিষ্কার জামা কাপড় পরে নিয়ে এই কাজটি করবেন। লোকের সঙ্গে কথা বলবেন আর এই কাজটি করবেন, এইভাবে করলে চলবে না। যে রুমে বসে করবেন হয়তো লোক যদিও থাকে, ওর মধ্যে যদি কাজটি করেন আপনার কাজ হবে না। তার জন্য সতর্ক এবং খুবই করে কাজটি করতে হবে। 4টা গোলমরিচ হাতের তালায় রাখতে হবে। রাখার পরে আমাদের বসতে হবে নিচে, মাটিতে বসতে হবে। দেখেন, মাটিতে না বসে যদি বিছানায় বসে কাজ করেন তাহলে আপনার কাজ হবে না। তো অন্য চেয়ারে বা সোফায় যদি বসে কাজ করেন কাজ হবে না। মাটিতে বসতে হবে। দিক হতে হবে আপনার পশ্চিম দিক। 4টা গোলমরিচ ডান হাতে রেখে এই মন্ত্রটা স্ক্রিনশট মেরে নিয়ে পুরো দেখে দেখে বললে কাজ হবে না। তার জন্য মন্ত্রটা ভালো করে শিখে নেবেন। মন্ত্র শেখা হয়েছে, তারপরে আমাদের কাজ করতে হবে শনিবার বিকাল 4টার সময় পশ্চিম মুখ হয়ে নিচে বসে 4টা গোলমরিচ হাতের তালায় রেখে এই মন্ত্রটা 107 বার বলতে হবে। 107 বার বলার পরে তারপরে আপনার শত্রুর নামটা কোথায় নিতে হবে। দেখেন, অনেকেই হয়তো জানেন বা হয়তো অনেকেই জানেন না কে শত্রু আমি আপনার সঙ্গে করছে। সেই শত্রুর নাম জানা আছে, অনেকেই জানেন না যে শত্রুর নামটা। যদি শত্রুর নাম জানেন তবুও আপনি করতে পারবেন। যদি আপনার শত্রুর নাম জানা নেই অথচ কে শত্রুমি করছে, যদি শত্রুর নাম জানা থাকে তবে খুবই অতি উত্তম। আর যদি শত্রুর নাম জানা নেই, কোন লোকটা শত্রুমি করছে তার জন্য কিভাবে করতে হবে এই ভিডিওতে নিয়ম বলা থাকবে। প্রথমে আমি বলছি যে যাদের শত্রুর নাম জানা আছে মন্ত্রর লাস্টে শত্রুর নাম নিতে হবে। এইভাবে 107 বার মন্ত্র বলতে হবে, 107 বারই শত্রুর নাম নিতে হবে। 4টা গোলমরিচের উপরে আপনার ফু দিতে হবে। 3 বার ফু দেওয়ার পরে মরিচের উপরে মন্ত্র বলা শেষ। যদি না জানেন শত্রুর নাম,
হয়তো কোন লোকটা শত্রুতামি করছে, তার জন্য কিভাবে কাজ করবেন। হ্যাঁ, তার জন্য আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি শত্রুর নাম জানা না থাকে তাহলে হাওয়া এবং আদম ওখানে মেনশন করবেন, মন্ত্রর লাস্টে মেনশন করে যেভাবে মন্ত্র প্রথমে নিয়মের কথা বলছি ওইভাবে আপনার নিয়ম করে বলার পরে তারপরে ওই গোলমরিচটা কোন জায়গায় রাখতে হবে বলছি, টয়লেটে রাখতে হবে। টয়লেটে কিভাবে রাখতে হবে তার জন্য কিছু নিয়ম আপনার শুনতে হবে। গোলমরিচটা কিভাবে টয়লেটে ফেলিয়ে দিতে হবে। যে সময় টয়লেটে ফেলিয়ে দিবেন ওই সময় দাঁতের সঙ্গে দাঁতটা আপনি কামড়িয়ে ধরবেন, একটা করে টয়লেটে গোলমরিচ ফেলিয়ে দিবেন আর ওই শত্রুর নামটা বলবেন। আর শত্রুতে এত জ্বালা যন্ত্রণা করছে তো তার জন্য বিছানায় পড়ে থাক, হাত পা এক সাইড মুখ সহকারে টেরা হয়ে যাক, মানে প্যারালাইজ হয়ে যাক, বা শত্রু রাস্তায় পাগল হয়ে ঘোরুক, এই কথাগুলো বলবেন। একটা করে গোলমরিচ টয়লেটে ফেলিয়ে দিবেন। এইভাবে চারবার বলেই 4টা গোলমরিচ টয়লেটে ফেলিয়ে দেন। এইভাবে কতদিন করতে হবে। এই কাজটি করার পরে কারোর সঙ্গে কথা এই ব্যাপারে বলতে পারবেন না। পাগল বা শত্রু বিছানায় যে সময় পড়েও থাকবে তবুও কারোর সঙ্গে কথা বলবেন না। এইভাবে আপনি শত্রুর উপরে প্রয়োগ করে 4টা গোলমরিচ যে সময় টয়লেটে ফেলিয়ে দিবেন। টয়লেটে ফেলিয়ে দেওয়ার পরে যে সময় পচে যাবে বা গন্ধ হবে তো ওই শত্রুর খাওয়া যে খাবে টয়লেটের গন্ধ বার হবে, ওর জন্য খেতেও পারবে না। এইভাবে আপনাদের করতে হবে লাগাতার 3 দিন। তো মঙ্গলবার থেকে কাজ করবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সেম টাইম সেম সময়ে সেমভাবেই প্রথমে যেভাবে করছেন এইভাবেই লাগাতার 3 দিন করে যান। নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একের মধ্যে প্রেমিকা ধোঁকা দিয়ে অন্য কারো কাছে চলে যায় বা তাদের দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে ওই লোকটা আপনার কাছে কিভাবে ফিরে আসবে আর তাকে কিভাবে বশীকরণ করতে পারবেন, ভিডিও পাওয়ার জন্য এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তার জন্য বলি সবার আগে সারা মাত্রই আপনার মোবাইলে পৌঁছে যাবে।